ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জেনে গিয়েছেন যে ফেসবুক কর্তৃক আমাদের যে একটি ইমেল পাঠানো হয়েছে 2 স্টেপ প্রোটেকশন অন করার। সো সেটি আমাদের কিন্তু 28শে অক্টোবরের ভিতরে কমপ্লিট করে ফেলতে হবে, নাহলে কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলটি ব্লক হয়ে যাওয়ার চান্স রয়েছে। হ্যাঁ, এখন অনেকে হয়তো মনে মনে ভাবছেন যে এটি কোনো স্প্যাম অথবা না করলেও কোনো কিছু হবে কি না। সো তাদের উদ্দেশ্যে বলছি, এটি কোনো স্প্যাম না, এটি কিন্তু আসলে ফেসবুক কর্তৃক একটি ইমেল পাঠানো হয়েছে যে 28 অক্টোবরের ভিতরে আপনার 2 স্টেপ যে প্রোটেকশনটি আছে অথেন্টিকেশন অনটি সেটি করতে হবে, এবং এটি কিন্তু আপনাদেরকে আসলে 28 অক্টোবরের ভিতরে করতে হবে, না হলে কিন্তু আপনার প্রোফাইলটি ব্লক হয়ে যাওয়ার চান্স রয়েছে। সো আজকের ভিডিওতে আমরা কী নিয়ে আলোচনা করবো? আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে 2 স্টেপ যে অথেন্টিকেশনটি আছে সেটিকে আপনারা কীভাবে অন করতে পারেন। সো সেটি কিন্তু করার 2টি ওয়ে রয়েছে, আমরা সেই 2টি ওয়ে নিয়ে কথা বলবো। সো আর দেরি করবো না, এবার চলুন মেন ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও যেটা আমি অপূর্ব আপনার সাথে, আপনারা দেখছেন ক্রিয়েটর্স একজন ইউটিউব চ্যানেল। সো এটি করার মূলত 2টি ওয়ে রয়েছে। এক হলো আপনাদের যে ইমেল পাঠানো হয়েছে সেটির মাধ্যমে আপনি চাইলে ডিরেক্ট ফেসবুক অ্যাপের মাধ্যমে ঢুকে কিন্তু সেটি আপনি 2 স্টেপ অথেন্টিকেশনটি অন করতে পারেন। এবং সেকেন্ড হলো আপনার ফেসবুক যে ব্রাউজারটি আছে সেই ব্রাউজারে ঢুকে আপনারা খুব সহজেই কিন্তু অথেন্টিকেশনটি অন করতে পারেন। তো আমরা সেই ফেসবুক ব্রাউজারটি নিয়ে দেখাবো, কারণ সেটি আপনার জন্য সুবিধা হবে। তো আপনারা প্রথমে আপনার ফেসবুক ব্রাউজারটিতে চলে যাবেন। ফেসবুক ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে আপনারা চলে যাবেন 3 ডট আইকনে, চলে যাবেন 3 ডট মেনুতে। 3 ডট মেনুতে চলে যাওয়ার পর আপনার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর এখানে সিকিউরিটি এবং প্রাইভেসি নামে একটি অপশন পাবেন। এটি কিন্তু সব ডিভাইসে মোটামুটি সেমই থাকবে, আপনি যে ডিভাইস ইউজ করেন কোনো প্রবলেম নেই। এবার আপনার এই যে সেটিংয়ে চলে যাবেন, ডিরেক্ট সেটিংয়ে ক্লিক করে সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে আপনার এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন পাবেন আপনারা। এটি কিন্তু সকল ডিভাইসে, আমি আবার বলছি, এটি কিন্তু সকল ডিভাইসে মোটামুটি সেমই থাকবে, একটু এদিকে সেদিকে হয়তো থাকতে পারে। তো আপনারা এগুলো একটু দেখে নেবেন, এবং আমি যে নামগুলো বলছি সেটিও কিন্তু অলমোস্ট মোটামুটি সকল ডিভাইসে সেম থাকবে। এবার আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটি আছে সেটিতে চলে যাবেন। সেটিতে চলে যাওয়ার পর এখানে একটি লোডিং নেবে। সেটিতে চলে যাওয়ার পর আপনারা এখানে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিং নামে একটি অপশন পাবেন, মানে ইম্পর্টেন্ট যেসব সিকিউরিটি সেটিংগুলো আছে সেগুলো চেক করার একটি অপশন পাবেন। সো এটিতে আপনারা ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে আপনারা পাসওয়ার্ড ইজ, এখানে আপনারা 3টি অপশন পাবেন। এখানে প্রথমটা পাসওয়ার্ড ইজ ওকে, লগ ইন অ্যালার্ট অন, এগুলো আপনারা জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে অন করে নেবেন। এগুলো তেমন প্যারার কাজ কিছুই না। তো প্যারার কাজ এখানে বুঝতে পারলে আসলে প্যারার কাজ কিছুই না। এখন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন লাস্টের অপশনটি টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটিতে আপনারা ক্লিক করবেন। আপনারা কিন্তু মূলত এটিকে আপনাদেরকে অন করতে হবে। তো এটি অন করার জন্য এখানে গেট স্টার্টেডে আপনারা ক্লিক করবেন। গেট স্টার্টেডে ক্লিক করার পর এখান থেকে আপনারা 3টি অপশন পেয়ে যাবেন অথেন্টিকেশনটি অন করার জন্য। এক হলো, তো প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অ্যাপ। সো অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে আপনারা এটি করতে পারেন। এবার আছে টেক্সট, মেসেজ, SMS। আমার মতে এটি সবচেয়ে সহজ। টেক্সট SMS সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলে একটি কোড আসবে, এবং সেই কোডের মাধ্যমে আপনারা অথেন্টিকেশনকে অন করতে পারবেন। আমি সবাইকে সাজেস্ট করবো আপনারা এটি করেন। এবং সিকিউরিটি কি, সিকিউরিটি কির সাহায্যে কিন্তু আপনারা এটি প্রোটেক্ট করতে পারেন। সো আমি এখানে করবো টেক্সট SMS আমি ক্লিক করবো, এবং আমি সকলকে রেকমেন্ড করবো এটি করার জন্য। এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে। সো আপনারা আপনার ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটি। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে কিন্তু এই যে আপনার পাসওয়ার্ডটি চাই ব্যাপার। সো এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, ফেসবুক পাসওয়ার্ড। A few inches later. সো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখানে চলে এসেছে। এবার আপনারা এখানে 2টি অপশন পাবেন। সেখানে প্রথমে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে সেকেন্ড অপশনটি লোড হবে, এবং এই যে কোড সেন্ড ইউর ইমেল, এটি আপনারা সিলেক্ট করে দেবেন। এখান থেকে ইমেলের মাধ্যমে আপনার কোডটি সেন্ড হবে এখানে। সো এখানে কিন্তু এই যে আপনার ইমেলটি দিয়ে দেবেন। এখানে ইমেলটি এখানে কিন্তু অটোমেটিক আপনার ইমেলটি চলে আসবে। সেখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। তো যে হয়ে গেছে, এখন কিন্তু আপনার এখানে 8 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে আপনার ইমেইলে, সেটি কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে, তাহলেই কিন্তু এখানে কনফার্মেশনটি কমপ্লিট হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি, তারপরে দেখাচ্ছি কী হচ্ছে এখানে। সো যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইমেলে কিন্তু কোডটি এসেছে। সো আমি এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে নিয়ে আমরা যেটা আমাদের ফেসবুক যেখানে চলে গিয়েছিলাম সেখানে চলে যাবো, এবং এখানে গিয়ে আমরা সিম্পলি ক্লিক করে এখানে আমরা সিম্পলি পেস্ট করে দেবো। সো যেখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখি কী হয়। সো এখানে কিন্তু আমাদের হয়ে গেছে, যেমন এখানে লেখা উঠেছে ইউ আর অল সেট, মানে আপনার সব কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করব। সো এখন যদি আমরা আমাদের সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে যদি আমরা আমাদের এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, তারপর আমরা পরবর্তী অপশনগুলোতে যাই যেখান থেকে আমরা এই সিকিউরিটি চেকটা কমপ্লিট করেছিলাম, তাহলে আমরা কি দেখতে পাবো? এই যে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের লগিং অ্যালার্ট অন আছে, 2 স্টেপ ফ্যাক্টর অথরাইজেশন অন আছে,
তারপরে পাসওয়ার্ড ইজ ওকে আছে, মানে সব কিছুই কিন্তু আমাদের ঠিক আছে। সো এইভাবে যদি আপনারা এই স্টেপগুলো ফলো করেন তাহলে আশা করি আপনারা যে আপনাদের ফেসবুকের যে 2 স্টেপ অথেন্টিকেশনটি আছে সেটি কিন্তু আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং ভিডিও দেখে যদি একটু উপকার এসে থাকে আপনাদের তো অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, গুড বাই।